একটা স্কুল অথবা মাদ্রাসার ভিতরে একজন স্টুডেন্টের সে যদি টপ লেভেলের স্টুডেন্ট হয় তারপরও কিন্তু তার গ্রামারেও কিছু না কিছু সমস্যা আছে। একেবারে ধরো টপার হলেও কিন্তু তারপরও ওর ভিতরে কিন্তু গ্রামারে এখনো সমস্যা আছে। তোমরা যারা একেবারে লো লেভেলের স্টুডেন্ট আছো বা মিডল লেভেলের যারা স্টুডেন্ট আছো, তোমাদের ক্ষেত্রে কিন্তু ভাইয়া সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে কিন্তু এই গ্রামারের টপিক গুলা। তোমরা জানো গ্রামারে টোটাল ভাইয়া 11টা টপিক। সো আমার ফোকাসটা সবচেয়ে বেশি থাকবে এই 11টা টপিকের উপর, কারণ আমার টার্গেট আমি গ্রামারে তোমাদেরকে 60 মার্ক না 60 মার্ক আমি তোমাদেরকে তুলে দেব। আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, অর্থাৎ যারা 2025 সালে তোমরা এসএসসি পরীক্ষা দিবা, সো ফাইনালি ভাইয়া তোমাদের জন্য আমি ইংলিশ সেকেন্ড পেপারের ক্র্যাশ কোর্স চালু করেছি। এবং এই কোর্সের যেই বড় চ্যালেঞ্জটা থাকবে তোমাদের জন্য সেটা হচ্ছে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে 90 মার্ক আমি তুলে দিব। এখন শুরুতে আসি, অনেকেই বলবে যে ভাইয়া আপনি ইংরেজি দ্বিতীয় পত্রের কোর্স চালু করেছেন কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের কি হবে? দেখো, ইংরেজি ফার্স্ট পেপার, ইংরেজি প্রথম পত্র কিন্তু ভাইয়া মোটামুটি একটু সহজ আছে, তারপরেও আমি তোমাদেরকে হেল্প করব। এবং বিশেষ করে ভাইয়া ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে রাইটিং সাইড নিয়ে কোনো টেনশন করার কিছু নাই, আমি তোমাদের সাথে আছি এবং শর্টকাট টেকনিক যা কিছু লাগে সবকিছু ভাই আমি তোমাদেরকে দিব। এবং ইংলিশ ফার্স্ট পেপারে, ইংলিশ সেকেন্ড পেপারে তো সবকিছু আমি তোমাদেরকে কভার করে দিব, তবে ইংরেজি প্রথম পত্রের যতটুকু যা যা লাগে ইম্পর্টেন্ট যা যা আছে সেগুলো আমি কিন্তু তোমাদেরকে কভার করে দিব। ওকে, এখন আসি ভাইয়া, আমি যেটা বলেছি ইংরেজি দ্বিতীয় পত্রে যে ক্র্যাশ কোর্সে আসলে কি থাকতেছে, এখানে বড়সড় কি কোন বিষয়টা আসলে থাকতেছে। শুরুতে আমি বলেছি যে ভাইয়া টার্গেট হচ্ছে কিন্তু 90। তোমার টার্গেট যদি থাকে ভাইয়া 90 মার্ক, তাহলে আমার এই কোর্সে চাইলে তুমি ভর্তি হইতে পারো, কারণ এই কোর্সে কি কি থাকতেছে। দেখো, এই কোর্সে সবচেয়ে বড় যে সমস্যা স্টুডেন্টের মাঝে বর্তমানে সেটা হচ্ছে গ্রামারের সমস্যা। তুমি এখন বর্তমানে আমার এই ভিডিওটা টেস্ট পরীক্ষার আগে দেখতে পারো বা টেস্ট পরীক্ষার পরে দেখতে পারো, তুমি যখনই আমার এই ভিডিওটা দেখো না কেন তুমি যে কোনো টাইমে ইচ্ছা করলে ভর্তি হইতে পারবা। তবে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভাইয়া, স্টুডেন্টের মাঝে একটা স্কুল অথবা মাদ্রাসার ভিতরে একজন স্টুডেন্টের সে যদি টপ লেভেলের স্টুডেন্ট হয় তারপরও কিন্তু তার গ্রামারেও কিছু না কিছু সমস্যা আছে। একেবারে ধরো টপার হলেও কিন্তু তারপরও ওর ভিতরে কিন্তু গ্রামারে এখনো সমস্যা আছে। তোমরা যারা একেবারে লো লেভেলের স্টুডেন্ট আছো বা মিডল লেভেলের যারা স্টুডেন্ট আছো, তোমাদের ক্ষেত্রে কিন্তু ভাইয়া সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে কিন্তু এই গ্রামারের টপিক গুলা। তোমরা জানো গ্রামারে টোটাল ভাইয়া 11টা টপিক। সো আমার ফোকাসটা সবচেয়ে বেশি থাকবে এই 11টা টপিকের উপর, কারণ আমার টার্গেট আমি গ্রামারে তোমাদেরকে 60 মার্ক না 60 মার্ক আমি তোমাদেরকে তুলে দেব। বলতে পারো ভাইয়া কিভাবে, কোন সিস্টেমে? আমার এই ইংলিশ সেকেন্ড পেপার উপর ক্লাস আসছে, তোমরা একটু ক্লাস দেখো। রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেলে একটু যাও, গেলে ভিডিও অপশনে গেলে নিচের দিকে গেলে তোমরা দেখতে পারো আমার ক্লাস দেখার পরে তারপর বইলো ভাইয়া তুমি বুঝতে পারছো কি পারো নাই, একটু বইলো। তাহলে এই যে গ্রামারের যে টপিকগুলা আমার সবচেয়ে বেশি ফোকাস থাকবে গ্রামারের উপর। বলতে পারো ভাইয়া তাহলে রাইটিং সাইড সেখানে কি করবো? আমরা কি মারা খাবো না? মারা খাবা না। আমি বলছি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে রাইটিং সাইড নিয়ে তোমাদের চিন্তা করার কিছু নাই, কারণ ভাইয়া অবশ্যই তোমাদেরকে ট্রিক্স এবং টেকনিক যা কিছু লাগে সবকিছু তোমাদেরকে শিখাই দিব। কিভাবে কি লাগবে এ টু জেড সবকিছু ভাইয়া আমি তোমাদেরকে শিখাই দিব। এখন আসি, বলতে পারো ভাইয়া এই ইংরেজি দ্বিতীয় পত্রের কোর্সের ফি কত? মাত্র 410 টাকা। এই 410 টাকায় তোমার ইংলিশ সেকেন্ড পেপারে এ টু জেড, তারই সাথে সাথে ইংলিশ ফার্স্ট পেপারে রাইটিং সাইড এবং ওখানে যে সিন আনসিন, সিন প্যাসেজ 1 সিন প্যাসেজ 2 যেগুলো আছে এগুলো আমি তোমাদেরকে ইনশাআল্লাহ দেখাই দেব। ঠিক আছে, এখন আসছে কিন্তু ভাইয়া গ্রামারের যে টপিকগুলো। তোমরা জানো গ্রামারের ভিতরে কিন্তু আছে প্রথমে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লজ, আর একটা হচ্ছে কিন্তু ভাইয়া উইদাউট ক্লজ। অর্থাৎ 1 নম্বরে আসে উইথ ক্লজ, আর মানে হচ্ছে অপশন উপরে দেওয়া থাকে, আর 2 নঙে আসে উইদাউট ক্লাস, যেটা আসলে দেওয়া থাকে না। সবচেয়ে বেশি যে সমস্যা সেটা হচ্ছে 1 এবং 2 নাম্বার নিয়ে। 1 নাম্বার এবং 2 নাম্বার যারা টপার আছো তোমাদেরও কিন্তু ভাইয়া 1 নাম্বার 2 নাম্বারে কিন্তু সমস্যা আছে। এখন এই 1 নাম্বার 2 নাম্বার পাওয়ার জন্য ভাইয়া তোমার কি করতে হবে, কোন প্রসেসটা এখানে তোমার অ্যাপ্লাই করতে হবে? তোমার এই ক্ষেত্রে বেশি করে ওয়ার্ড মিনিং, শব্দের অর্থ ভাইয়া মুখস্থ করতে হবে। অনেকে বলবো ভাইয়া আমি তো আপনার এই ভিডিওটা মানে 15 দিন আগে দেখতেছি, এসএসসি পরীক্ষার 15 দিন আগে, আমি কি এখন ভর্তি হইতে পারবো? ভাইয়া পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু যারা আগে ভাগে আমার এই ভিডিওটা দেখবা, টেস্টের আগে দেখো, টেস্ট পরীক্ষার আগে বা পরে যখনই তুমি দেখবা, তুমি যদি সাথে সাথে ভর্তি হও তোমার হাতে কিন্তু
কিন্তু একটা লম্বা টাইম থাকবে, ধরো 1 মাস 2 মাস বা 3 মাস টাইম থাকবে। এই সময়টাতে তুমি কিন্তু ইচ্ছা করলে, তোমার ভিতরে যদি আগ্রহ থাকে, তুমি কিন্তু ওয়ার্ড মিনিং শিখতে পারবা। কারণ আমার এই ব্যাচে ভাইয়া তোমাদের জন্য প্রতিদিন 10টি করে শব্দের অর্থ থাকবে। কয়টা করে? 10টি করে শব্দের অর্থ থাকবে। তাহলে তুমি চিন্তা করো, আমার এই কোর্সটা আমি তোমাদেরকে 2 মাসে কমপ্লিট করে দিব, এবং এই 2 মাসে তুমি চিন্তা করো 2 মাসে কয় দিন? 30 30 60 দিন। তাহলে 60 দিনে তুমি যদি প্রতিদিন 10টি করে শব্দের অর্থ শিখো, 60 দিনে কত? তাহলে মোটামুটি ভাবে 600 শব্দের অর্থ, 600 ওয়ার্ড মিনিং কিন্তু ভাইয়া তোমার শেখা হয়ে যাবে। তুমি চিন্তা করো, তুমি যদি 600 শব্দের অর্থ বুঝতে করতে পারো, তাহলে আমি আশা করি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এগুলোতে তোমার সমস্যা হবে না। কারণ সমস্যা হয় 1 2 3-এ, কারণ অর্থ বুঝে না, অর্থ জানা লাগে। তবে 1 নাম্বার 2 নাম্বার পাওয়ার জন্য ভাইয়া তোমার পার্টস অফ স্পিচ জানতে হবে, তোমার আর্টিকেল জানতে হবে, হ্যাঁ, তারপর প্রিপোজিশন এগুলো তোমার জানতে হবে, যেগুলো অবশ্যই থাকবে ক্লাসে, অবশ্যই থাকবে। এবং কিছু রেকর্ড ক্লাস পাবা, এবং লাইভ ক্লাস যেটা হবে, তোমাদের ক্লাস শুরু হবে ভাইয়া 20 সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসের 20 তারিখে। তাহলে তুমি চিন্তা করো 20 সেপ্টেম্বর ক্লাস শুরু, তাহলে 2 মাস পরে 20 সেপ্টেম্বর অক্টোবর, 20 অক্টোবর, তারপর নভেম্বর, তার মানে নভেম্বরের 20 তারিখে তোমাদের এই কোর্সটা ডান, ফুল ভাইয়া কমপ্লিট। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার এবং তারই সাথে সাথে ইংলিশ ফার্স্ট পেপার ফুল ভাইয়া ডান। এবং সবচেয়ে বড় যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে 200 মডেল কোশ্চেন সলিউশন, এটা থাকবে। ধরো 11টা আইটেম, এই 11টা আইটেমে আমি 200 মডেল কোশ্চেন তোমাদেরকে আমি মানে সলভ করায় দেখাবো, যে রুলসটা কিভাবে আসছে, কোন নিয়মে আসছে, কোথা থেকে আসছে, এ টু জেড। দেখো প্রত্যেকটা তাহলে 20টা কইরা, এটা তুমি 20টা পাবা, 20টা ক্লাস হবে, মানে 20টা মডেল কোশ্চেন তোমাদেরকে সমাধান করে দিব। এই 1 নম্বরে, 2 নম্বরে 20টা, 3 নম্বরে 20টা, 4 নম্বরে রাইট ফর্ম ভার্ব, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, কমপ্লিটিভ সেন্টেন্স, সাফিক্স প্রিফিক্স, ট্যাগ কোশ্চেন, সেন্টেন্স কানেক্টর, তারপর ক্যাপিটালাইজেশন এন্ড পাঞ্চুয়েশন। তুমি নরমালি গেস করো, মাথা দিয়ে চিন্তা করো, তুমি যদি প্রত্যেকটা আইটেমে, প্রত্যেকটা টপিকে 20টা করে যদি তুমি মডেল কোশ্চেন সমাধান করো, যেগুলো বিগত বছরে আসে, টোটাল 20টা এক একটা টপিকে, তাহলে আমি আশা করি ইংলিশ সেকেন্ড পেপারে তুমি সবচেয়ে ভালো একটা রেজাল্ট করতে পারবা। কারণ এই যে রুলস যা কিছু লাগে সবকিছু তো আমি অবশ্যই তোমাদেরকে শেখাবো। এরপরে কিন্তু মডেল কোশ্চেন সলিউশন শুরু হবে, এবং এই মডেল কোশ্চেন সলিউশন ভাইয়া তোমরা যদি একটিবার ভাইয়ের সাথে প্র্যাকটিস করো, এবং আগে যা পড়াইছি, ধরো এই যে 1 নাম্বার 2 নাম্বারের জন্য যা লাগে সেগুলো ক্লাস আগে তোমরা দেখবা, সুন্দরভাবে নোট থাকবে, নোটগুলো ভালো করে দেখবা। এরপরে ভাইয়ার মডেল কোশ্চেন সলিউশন এই ক্লাস দেখবা আস্তে আস্তে সবকিছু তোমার কাছে সহজ লাগা শুরু করেছে। এবং তুমি যদি প্রতিদিন 10টা কইরা, অনেকে বলবে ভাইয়া প্রতিদিন 10টা কইরা এটা তো অনেক কঠিন হয়ে যায়, না কঠিন কিছু না। তুমি ঘুম থেকে যখন উঠবা একটু মনে কইরা 5টা শব্দের অর্থ, একটু যদি চ্যালেঞ্জ নিয়ে থাকো, লাইফে চ্যালেঞ্জ নেওয়াটাই হয়েছে ভাইয়া মেইন। 5টা শব্দের অর্থ, ঘুম থেকে উঠবা 5টা শব্দের অর্থ, যখন তুমি ঘুমাতে যাবা তখন 5টা শব্দের অর্থ ডান। তোমার একদিনে 10টা শব্দের অর্থ ডান, মুখস্থ হয়ে যাবে। আমি আশা করি তুমি যদি চ্যালেঞ্জ নিয়ে থাকো, তুমি যদি চিন্তা করো তুমি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, তারপর আমি বলবো তুমি এই চ্যালেঞ্জটা নিয়ে থাকলে ইংরেজিতে ভালো কিছু তুমি করতে পারবা। ঠিক আছে? সো এরপর আসে কিন্তু ভাইয়া কোর্সে কি কি থাকতেছে, 40+ লাইভ ক্লাস থাকবে, এরই সাথে সাথে রেকর্ড ক্লাস থাকবে এবং লাইভ ক্লাস থাকবে। এই যে দেখো মডেল কোশ্চেন সলিউশন, এটার কি নেওয়া হবে, লাইভের মাধ্যমে তোমাদেরকে নেওয়া হবে, লাইভ ক্লাস আমি কিন্তু নিব। এরপর আসি, এই যে বললাম 200 মডেল কোশ্চেন সলিউশন, প্রতিদিন থাকবে 10টি করে শব্দের অর্থ। তাহলে টোটাল কয়টা? এই টোটাল হচ্ছে 500 না, টোটাল হবে কিন্তু ভাইয়া 600 শব্দের অর্থ। তাহলে তোমার মুখস্থ হয়ে যাবে 60 দিন। যদি ভাইয়া তুমি চিন্তা করো সপ্তাহে ক্লাস হবে 5 দিন, কয় দিন ভাইয়া ক্লাস হবে? 5 দিন, আর 2 মাসে ভাইয়া কমপ্লিট। ওকে, এরপর আসি কিন্তু এই কোর্সে তুমি যে কোনো টাইমে ভর্তি হইতে পারবা। এবং বলো ভাইয়া ক্লাস টাইমটা কোন সময় আসলে মানে আপনি পড়াবেন বা ক্লাস নেবেন কোন সময়? ভাইয়া এটা তোমাদের উপর নির্ভর করবে, তোমরা যখন বলবা তখন আমি কিন্তু ক্লাস নিব। তোমরা যদি বলো রাত 7টা 8টা 9টা 10টা যখন বলবা তখন আমি নিব। ঠিক আছে? এবার আসি, এই কোর্সে তুমি যে কোনো সময় ভর্তি হইতে পারবে, এবং তোমার ফুল সিলেবাসটা কভার, এবং 2 মাসে কমপ্লিট, আগেও বলেছে। এবং এখানে ক্লাস হবে রাত 9টা না ভাইয়া, এটা ডিপেন্ড করবে তোমাদের উপর। তোমরা যখন বলবা তখন আসলে কিন্তু ক্লাস হবে। আচ্ছা, এরপর ক্লাস শুরু বললাম যে 20 সেপ্টেম্বর থেকে ভাইয়া ক্লাস শুরু। সো তোমরা চাইলে যে কোনো টাইমে ভাইয়া ভর্তি হইতে পারো। এখন বলবো ভাইয়া ভর্তি হবে কিভাবে? ভর্তি হওয়ার জন্য তোমাদের সবার ফোনে একটা ক্রোম ব্রাউজার আছে, ওই ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে সার্চ দিবা rifatacademy.com। rifatacademy.com লিখে যখন তোমরা সার্চ দিবা তখন আমার ওয়েবসাইটটা চলে আসবে। ওখানে গেলে শুরুর দিকে একটা ভিডিও তোমরা দেখতে পারবা, ওটা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবা কিভাবে তোমরা ভর্তি হবা, কিভাবে টাকা পাঠাবা, কিভাবে তোমরা ক্লাসগুলো দেখতে পারবা, কিভাবে তোমরা গ্রুপে অ্যাড হবা।
ঠিক আছে, A to Z সবকিছু। এছাড়াও তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে ভর্তি সম্পর্কে, কোনো সমস্যা যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01749097325। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু ইচ্ছা করলে তুমি আমাকে মেসেজ দিতে পারো, মেসেজ দিয়ে তোমার সমস্যার কথা তুমি জানাতে পারো। সো টার্গেট যদি হয় ভাইয়া তোমার 90 মার্ক, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো ভাইয়ার এই ইংলিশ সেকেন্ড পেপার কোর্সে ভর্তি হতে। তবে তার আগে আমার এই কোর্সে ভর্তি হওয়ার আগে ভাইয়া সবার কাছে আমার অনুরোধ থাকবে, আমার ক্লাস আগে দেখবা, সুন্দরভাবে ক্লাস দেখবা। ক্লাস দেখার পরে যদি তুমি মনে করো যে না ভাইয়ের ক্লাস দেখে আমি বুঝতেছি, আমার রুলস গুলো মনে থাকতেছে, বা ইংলিশ সেকেন্ড পেপার আমি একটু আগাতে পারতেছি, তাহলে আমি বলবো ভাইয়ার এই কোর্সে ভর্তি হতে। আর যদি মনে করো যে না আসলে কিছুই বুঝতেছি না, তাহলে আমি বলবো এই কোর্সে ভর্তি না হওয়াটাই বেটার। কারণ আমি অলওয়েজ সাজেশন দিই, আমার ব্যাচে যে ভর্তি হতে হবে এরকমটা না। আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি ভাইয়া তুমি যার কাছে পড়ে শান্তি পাও। শান্তি পাও মানে কি, তুমি যার কাছে পড়ে ভালো লাগে, যে তোমার আসলে যার কাছে পড়ে ভালো লাগবে, যারটা তুমি সহজে আয়ত্ত করতে পারবা, যারটা মাথার ভিতরে ঢুকবে খুব সহজে, কিন্তু সবকিছু তোমার কাভার হবে, তার কাছে তোমার পড়া উচিত। এটাই আমার সাজেশন থাকে। এজন্য আমি বলবো যে আমার কোর্সে ভর্তি হবো না, এরকমটা না। সো তোমার আগে আমার ক্লাস দেখো, ক্লাস দেখার পরে এই যে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলটা আছে, এখানে অনেক ক্লাস আছে, এটার উপরে ক্লিক করো, ভিডিও অপশনে যাও, নিচের দিকে যাও, ক্লাস তোমরা দেখতে পারবা। ক্লাস দেখো, যে কোনো একটা বা দুইটা ক্লাস দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে ভাইয়া আসলে কিভাবে বুঝায় তোমাদেরকে। ঠিক আছে, সো এই ছিল ভাইয়া তোমাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারে ক্র্যাশ কোর্স। এবং ইংলিশ ফার্স্ট পেপারে অবশ্যই ভাইয়া কোনো টেনশন করার কিছু নাই, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে ভাইয়ারা তোমাদের সাথে ক্লাসে। সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।